অর্থাৎ ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ, দিতেই হবে। ও জি তোর পুত্রা তোর বাইটা চলতারে না, কেন কইছি চলতারে না, চলতারলে কুটির বাজার ভিক্ষা করবো, তোর বোনের টাকা মাইরা খাওয়ান যেত না, কথা কন ঠিক না? কিছু বাপ মা আছে তো সুপারিশ করবো, জি তোর বাইটা চলতারে না, না চলতালে ভিক্ষা করতে কও, আমার হক মাইরা খাই বোকা। সহজ কথা, এই কোরআন সুন্নাহর আলোকে যদি আপনার জীবনটা গঠন করতে পারেন, অটো চালায় খান বউ লয়া শান্তিতে থাকবেন, রিক্সা চালায় খান বউ লয়া শান্তিতে থাকবেন, জমিনে কাজ করেন বউজি বউ ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকবেন, আর বোনের হক খাইয়া মাইরা, বাইরের হক মাইরা খাইয়া, পাড়া প্রতিবেশীকে রাস্তা সিফা করে দিয়া, কষ্ট দিয়া যত টাকা কামাই করো, শান্তি তোমার কপালে জুটবে না। সহজ উদাহরণ দিই আপনাদেরকে, সহজ উদাহরণ হলো, আচ্ছা আমার আব্বাই যখন জায়গা পাইছে, তাহলে আমরা বাইতে পাইছি, কথা কয় না? আচ্ছা আমার মাই যে মামুরার জায়গা দিয়ে আইলো, তাহলে মামুরার ফুটাইতে জিয়াইতে ওই জায়গার মালিক হইল। আপনার আমার মা যে জায়গাটা আনলো না, তা আপনার আমার মা তো আপনার আমার ঠকাইল। মা তুমি তোমার বাইরে দিয়েছ দেওনে, তোমার বাই ফুটাইতে বাইজি আইতে পাইছে, তুমি যে আনলা না, আমরা তো আর পাইলাম না, তাহলে আমাদের হক তুমি নষ্ট করলাম। এই জন্য তাফসীর গবেষণা করে দেখছি, অসংখ্য পিতামাতা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে মামুর বাড়ি থেকে জায়গা না আনার কারণে। তুমি যে দিয়াইলা, বাইরে দিয়াইছো দেখা বাই ফুটাইতে পাইছে, তুমি যদি আনতাম আমরা তো তোমার ফুটাতে আমরা পাইতাম, হেরারেন জিতাই দিলে আমরা ঠকাইলা কেন মা? হাসরের ময়দানে অসংখ্য পিতামাতা জাহান্নামের কাঠ করে দাঁড় করাবেন আল্লাহ। অত সহজ না। বিধানকার, জোরে বলেন বিধানকার। নফল নামাজ মুস্তাহাব মুস্তাহাসান আপনার আমলে কম থাকলেও সমস্যা নাই, কিন্তু ফরজ বিধান আপনাকে মানতেই হবে, তিতা লাগক মানতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি মানতে পারেন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি বানায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মানতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারের এমন সন্তান দেখছি রে, বাপের চিকিৎসা করায় টাকা পয়সা বন্টন করে, তুই 5,000, তুই 5,000, আমি 5,000, বোনে 5,000, ছোট বোনে 5,000, বাপের চিকিৎসার টাকা বন্টন করে, আসেনি? হ্যাঁ ঠিক আছে, বন্টন করা জায়েজ আছে, কারণ বাপের ঘরে তো আমরা হগল হইছি। ভাই যদি সামর্থ্যবান হয়, দেখতেছে বাকি ভাইয়ের একটু দুর্বল, ঠিক আছে ভাই তোরা দোয়া করিস, আমি দিয়া দিই, আল্লাহ আপনাকে ডাবলের ডাবল দিবে। কত গুণ দিবে? কিতাবে লেখে আসমানের 500 রিজিকের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ কয় না? কই দিয়া যে দিব আপনি টেরও পাইতেন না, দেওয়ার মালিককে। এই জন্যই তো কয় মন বুঝুই আল্লাহ ধন সম্পদ দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বার 3টা অপারেশন হয়েছে কিডনির, 2টা কিডনির, কয়টা অপারেশন? 3টা অপারেশন হয়েছে। এও ল্যাপারোস্কোপি অপারেশন, একবারে কাইটটা না, কাইটটা করাইলে ডাক্তারে জিজ্ঞেসি কষ্ট বেশি হইব, তো কোনটা করাইলে ভালো হইব? ল্যাপারোস্কোপি, কম্পিউটারে ছিদ্র কইরা পাথর, আমার পেজে দেখবেন এতগুলি পাথর। আমি একদিন ফেসবুকে লিখছি, এগুলা সিলেট জাফলংয়ের পাথর না, আর আব্বার পেটের পাথর। মানুষ শুধু আশ্চর্য হয়ে গেছে, এত পাথর? হ্যাঁ, এই পাথরগুলি আব্বার পেট থেকে বেরিয়েছে। এই 2টা কিডনি 3টা অপারেশন হয়েছে। কোনো ভাই বোনকে বলি নাই একটা টাকা দে, বলি নাই। আমি বলছি আমার যত কষ্ট হোক, 1 সপ্তাহ আগের মাহফিলের টাকা আনাইয়া বাপের চিকিৎসার টাকা দিয়েছি। এর মধ্যে কত মানুষ বদনাম করেছে, কই গা আমার বাপ আগে, তোরা সমালোচনা করলে কর, কিন্তু আমি তো মাহফিলে তো গেছি না, এমন না, গেছি তো আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটি সমালোচনা করে না, কিন্তু যারা হগিন্নি বেডে হক মাইরা খায়, হ্যাঁ তো সমালোচনা করে, বক্তা ওয়াজ করে, এটা এখানে ওয়াজ কি চেহারা চাইয়া তো কষ্টের বিনিময়। আমার কথা কয় না, কথা কয় না। ওই মাহফিল কমিটি, আসলে মাহফিল কমিটি বলা বলি করে, যারা হাতিয়া দেয় এদের চুল খায় না। যেটি হগিন্নি বেডের হক মাইরা খায়, বাথরুম খায়ালা, ওই যে সরকার থেকে বাথরুম খায়ালা, হেতে সমালোচনা করে। বক্তা হাতিয়া দেয়, বক্তার জ্বলে না, তো তোর জ্বলে কি রে মুনাফেক, তোর জ্বলে কেন? মাহফিল কমিটি 1 সপ্তাহ আগে টাকা দেওয়া লাগছে, হুজুর আপনার আব্বা অসুস্থ থাক, এত লক্ষ টাকা তো একদিনে জোগাড় করা সম্ভব না। 1 সপ্তাহ আগের টাকা, তাও বিকাশে আনাইয়া আমার ছোট ভাইটা ছিল হসপিটালে, কুমিল্লা মন হসপিটালে,
পাঠাইছি, বাবার চিকিৎসা হোক, সমালোচনা করলে কর। আমি তো মাহফিল কমিটি তো আর আমার বিরুদ্ধে বলে নাই, মাহফিল কমিটি বলছে হুজুর টাকা নেন, আপনি আসলেই হবে। মারহাবা কোন মাহফিল কমিটি আমার ঘরে ভালোবাসা দাওয়াত দিত, তো তোর তো কুত্তাও দাওয়াত দিত না। তুই বইয়া ওয়াজ করবি, একটা কুত্তাও বইত না। কথা কয় না, কথা কয় না। সমালোচনা করে লাভ আছে? দেশের টাকা পাচার হয়ে বিদেশে গেছে গা, কত পাচার হয়েছে, দেশের টাকা হাজার কোটি টাকা পাচার হয়েছে, ওইটা নিয়ে একটা মুখ খুলতারো না। ওই বক্তার পিছনে, মোল্লার পিছনে, দাড়িওয়ালা টুপিওয়ালার পিছনে লাগো, দেখছো না একবারই লাগিয়ে ফলান লাগছে, তো সামনেও ফলাইবা। শিক্ষা নাও স্বৈরাচারীর কাছ থেকে, কথা কন ঠিক কিনা? বুদ্ধিমান তারা জালিমদের কাছ থেকে, স্বৈরাচারীর কাছ থেকে শিক্ষা নেয় যারা। আর যাদের মাথায় গোবর, যাদের বুঝেন না, যাদের মাথায় গোবর, এরা তো বুঝতো না। কথা কন ঠিক না? যাই হোক আমার আব্বাজিরা, হ্যাঁ ভাই যদি বলে ভাই আমি তো একা পারতেছি না, সবাই মিললে শরীর থাকবেন, সবাই মিললে বাপ্পার চিকিৎসায় শরীর থাকবেন। ভাই যদি বলে তোরা চিন্তা করিস না আমি আছি, ওইটা আলাদা। তুমি যেমন বাপ্পার জন্য করবা আল্লাহ তেমনই দিবে। কিতাবে লেখে দুনিয়াতে বাপ্পারে তারা খায় পড়ায়, বাপ্পার চিকিৎসা করায়। কিতাবে লিখে তাফসীর জালালাইন শরীফের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুইটা দরজার মধ্যে আমার আল্লাহ তার নাম লেখা রাখবে। জোরে কয় না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বাবার আমার, যাই হোক মুসলমান ইমানদারেরা, এই জন্য ভাইয়ের হোক বোনের হোক মায়েরা খাওয়া যাবে না, আইক্যওয়ালা বাস দিয়ে রাস্তা বেড়া দেওয়া যাবে না। বৃষ্টির দিন আইতাছে, কত ঝগড়া যে বাংলাদেশ হইব। তাইর বাড়ির পানি আমার উড়ান দিয়ে যাইতো কি রে? হয়নি আপনাদের এলাকা তো হয় না? হ্যাঁ, তাইর বাড়ির পানি আমার উড়ান দা গেল ফিরে বন্ধ করে আলা। কিতাবের মধ্যে লিখে পয়গম্বর আরবি ওয়াজ করতেছে, একজন সাহাবী নবীর সামনে বয়া ওয়াজ শুনতেছে। মুসলমান রে, ইহুদি আসিয়া কয় পয়গম্বর আপনি ওয়াজ করেন ভালো কথা, আপনার এই সাহাবী আমারে বড় কষ্ট দেয়। কি কষ্ট দেয়? হুজুর গো, পয়গম্বর আরবি, আপনার সাহাবীর বাড়িটা একটু ঢালো, আমারটা একটু উঁচু জায়গায়। আমার বাড়ির চতুর্দিক দিয়ে আপনার সাহাবী বেড়া দিয়ে রাখছে, বেড়ি বাদ দিয়ে রাখছে, পানি হরতারে। আপনার সাহাবী যদি একটু ড্রেন করে সুযোগ করা যায়, আমার বাড়ির পানিটা সরে যায়। পয়গম্বর, শুনছি আপনি তো মানবতার নবী, শুনছি আপনি মানবতার নবী, আপনার সাহাবীর কারণে আমার বাড়ির পানি সরতে পারে না, উঠানে লাকড়ি শুকাইতে পারি না, শুধু ছেলে মেয়ে নিয়ে বের হতে পারি না। পয়গম্বর আরবি কয় সাহাবী রে, ইহুদি নাসারা হোক না কেন, বিদ্রোহী হোক না কেন, তারা তুমি কষ্ট দিতে পারো না। তার কষ্ট যদি দূর করে দাও, তার জন্য যদি রাস্তা করে দাও, আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তা, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ কোন? সাহাবী তো আর আগে জানতেন না, বুঝেন না, নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই সাহাবী আসিয়া নিজ হাতে কোদাল নিয়া ইহুদির বাড়ির পানিটা সরে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে। কিতাবের মধ্যে লিখে জিবরাইল আইসা পয়গম্বর আরবি কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই সাহাবী আপনার কথা শুনিয়া ইহুদির বাড়ির পানিটা সরে দেওয়ার জন্য রাস্তা করে দিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় রাখছে। এই জন্য কাউকে কষ্ট দেওয়ার মধ্যে জান্নাত নাই, নিয়ামত নাই। কারো কষ্ট যদি দূর করে দেন আল্লাহ তাআলা আপনার 99 রকমের বালা মুসিবত আল্লাহ তাআলা আপনার আমার জন্য দূর করে দিবে। সুতরাং পারলে রাস্তা করে দিবেন। মারহাবা কোন? রাস্তা কি করে দিবেন? প্রশস্ত করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি যত জায়গায় বাড়ি করছি, চান্দুলা বাজারে, ঢাকাতে যত জায়গায় বাড়ি করছি, ঢাকায় বাড়ি করছি, রাস্তা 60 ফিট রাস্তা রয়েছে। কয় ফিট? চান্দুলা বাজারে করছি রাস্তা 12 ফিট, আমি রাখছি আরো 18 ফিট রাস্তা। এলাকার সবাইকে হুজুর আপনার মতো সবাই যদি রাস্তাঘাট রাখতো, তাহলে মরা লাশ লই আর কেউ আরো কইরা কান্দ কইরা বাইরে করুন লাগতো। নাহলে মানে আমি একজন না দিছি, বাকি তারা আমার থেকে বেশি জায়গার মালিক, মাগার রাস্তা দিতে রাজি না। মইরা শহীদ হয়ে যাবো গা, এক হাত জায়গার লেগা মইরা কুবাকুবি করে শহীদ হয়ে যাবো গা, জায়গা দিত না। আসেনি? আমি আমার কথা কেন বললাম? এই জন্য বলছি, এখানে ওলামায়ে কেরাম আছে জিগান, রসুল বলছেন
এমন কথা বলো না যেটা নিজে পালন করো না, এমন কথা বলো যেটা নিজে পালন করো। আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারে। বিশ্বাস না হলে যায়েন, দাওয়াত রইল, গিয়ে দেখবেন রাস্তা প্রশস্ত করে দিছি। আর আলাদা আমার বাসার সামনে আলাদা আবার উজুখানা করতেছি। প্রতিকরা যাবে, মসজিদে যাবে, উজু করবে, পিওর পানি পান করবে। হ্যাঁ, এইগুলাই দুনিয়াতে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? এ ধরনের রাস্তা কি সিহা করবেন না ফাঁস করবেন? দুই এক জায়গা রাস্তার গেলে জাগাক না, এটার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? জাগার লেগে কি খুবা খুবই। আপনি যাইয়েন, আপনি কসবা মুহুরি অফিসও যাইয়েন, গিয়ে জিগাইয়েন মুহুরি সামনে। তারপর ব্রাহ্মণবাড়ি, আমরা তো ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া কুবে যাইয়েন, গিয়ে দেখেন যত ঝামেলা জাগা জমি নিয়ে। কথা কয় না? বাপের জায়গা, দাদার জায়গা, চাচার জায়গা, নাতির জায়গা, এতিমের জায়গা, বিধবা নারীর জায়গা দখল করে খেয়ালা, এই লিয়া ঝামেলা বেশি, মামলা মোকদ্দমা বেশি। কথা কন ঠিক কি না? বইনের হক খাইয়া, বাইয়ের হক খাইয়া, জায়গা জমি পরের জায়গা জোর জবরদস্তি করে অবৈধ টাকার পাহাড় কারণের মতো অবৈধ টাকার ক্ষমতা দেখাইয়া মামলা মোকদ্দমা করে তুমি জিততা যাইতার বাগা। দুনিয়ার কয়েকটা জিন্দেগি, 50-60 বছরের জিন্দেগিতে তুমি জিতিয়া যাইবা, আর হাজার লক্ষ কোটি বছর জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকবা। এখন 60 বছর জিন্দেগি আসল না 1000 বছর জান্নাতে যাওয়ার ঘটনা আসল? কোনটা আসল? পরজগতে 1000 বছর থাকবেন, অন শান্তিতে থাকবেন না জাহান্নামের আগুনও থাকবেন? তো শান্তিতে থাকতেন চাইলে ভাইয়ের হক, বোনের হক, পাড়া প্রতিবেশীর হক মাইরা খাওয়া যাবে। কথা কয় না? ভাইরা আমার, বাবারা আমার, যায়া মুসলমান ইমানদারেরা, যেই কথাটুকু বলতেছিলাম, মুসলমান রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আবু তালেবের কথা, মুনাসনি কথা। আবু তালেব কয়, আবু জাহেল রে, কারে হুমকি দাস? আমি মুহাম্মদের উপরে কালিমা পড়ি নাই, কিন্তু আমার ভাতিজা বিপদে আপদে আমারে দেখবো। তলোয়ার বের করিয়া আবু তালেব কয়, দেখছি তলোয়ার, আমার বাতিদার দিকে আক্রমণ করবি, তুদের কথা চোখ রাঙায়া তাকাইতে পারবি না রে আবু জাহেল। এই তলোয়ার দিয়ে আমি যুদ্ধ শুরু করে দেব। আবু জাহেল কয়, বুঝছি তুমিও মুহাম্মদের দলের। তুমি এই দলের? আমার দেশেও দেখবেন দোকানপাটে বাজার ঘাটে কথা কইবেন না, একজন সৎ ব্যক্তি ভালো ব্যক্তির পক্ষ হয়ে কথা কইবেন, ওই সেই ব্যক্তি আমদারে কইব, বুঝছি তুমিও এই দলের। কথা কয় না? কথা কয় না? আমনে কইবেন আমি হেই দলের, ওই হে দলের আব্বা ওই তো সমস্যা দিতে। এরপরে আবু তালেব কইসা মনে করার কোনো সমস্যা নাই, সাবধান, আমার বাতিদারে নিয়ে কথা বলবি না। এবার আবু জাহেল আর একটা অজুহাত দিছে। আরেকটা অজুহাত হলো, কই তুমি নিজে তো নষ্ট হইছ, তোমার ছেলেটারে আলীরেও নষ্ট করতেছ। আমার ছেলে আলী নষ্ট হইব কেন? ওই তো মুহাম্মদের কাছে দিয়া রাখছো, আওয়া যাওয়া করে। আবু তালেব কাফের হওয়ার পরও দেখেন নীতিবান। আবু তালেব কাফের হওয়ার পরও নীতিবান। ও কুটির মুসলমান, ভৈরবনগরের মুসলমান, শোনেন আবু তালেব কি কয়। আবু তালেব কয়, আমার বাতিদা এই পর্যন্ত জীবনে কারো ক্ষতি করে নাই, গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই। আমার বাতিজার কাছে যদি আমার ছেলে আলী থাকে, অন্তত পক্ষে খারাপ হবে না, টেন্ডার বা চাঁদাবাজ হবে না, মদখোর গাঁজাখোর হবে না। আল্লাহু আকবার। একজন কাফের, সেও চিন্তা করে আমার ছেলেটা মুহাম্মদের সাথে সাদাবাজ করে। হে আবু জাহেল, অন্তত পক্ষে আমার ছেলেটা সাদাবাজ হইতো না, টেন্ডারবাজ হইতো না, মদখোর হইতো না, গাঁজাখোর হইতো না, মূর্তি পূজা হইতো না, অগ্নি পূজারি হবে না, চন্দ্র পূজারি হবে না। আমার ছেলে ভালো হইব, মুহাম্মদের কাছে দিয়ে রাখছি। তেমনি ভাবে আপনার ছেলে যদি কোরআনের কর্মীদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, নবীদের সাথে চলাচল করে, হ্যাঁ আপনি সাহস দিবেন। কারণ সৎ ব্যক্তির লগে চললে, নামাজি ব্যক্তির লগে চললে আপনার ছেলে মদখোর গাঁজাখোর তো দূরের কথা, বিড়িখোর হবে না। কথা কয় না? কথা কয় না? ভাইরা আমার, বাবার আমার, মুসলমান ইমানদারেরা, বারো করে কান লাগান রে মুসলমান। যেই কথাটুকু বলছিলাম, ওই পয়গম্বর আরবি মসজিদে নববী তৈরি করতেছে। এবার তুমি মরো তো নবীর পক্ষে, সুবহানাল্লাহ কন্যা। ওমর বলেন, আমি তাকে দেখি রে,
ওই যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির চাচা, সুবহানাল্লাহ কোন না। আবু জাফর তিনিও নবীজির চাচা, আমির হামজা তিনিও নবীজির চাচা, সুবহানাল্লাহ কোন। এই মুসলমান বান্দারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, উনি তো পয়গম্বর, আমি চিনি, ওনার পিছনে কে? কয় তিনার পিছনে হচ্ছে না আলী, সাথে কে? বলে তিনার স্ত্রী খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার কোন। এই মুসলমান বান্দারা ভালো করে কান লাগান, তারা কি করে বলে? নামাজ পড়ে। মুসলমান বান্দারা গো, এইবার ওমর বললেন, এতদিন মক্কার লোকেরা মদিনার লোকেরা গোপনে গোপনে নামাজ পড়েছে, এখন থেকে গোপনে নামাজ নয়, এখন থেকে প্রকাশ্যে নামাজ হবে। যে বাধা দিবে আমি উমরের তলোয়ার থেকে বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই মুসলমান বান্দারা, কোন কোন বর্ণনা এসেছে আম্মা জান খাদিজার মরার পরে নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে, হিজরত হয়েছে, সুবহানাল্লাহ কোন। আবার কোন কোন বর্ণনা দুইটা রাওয়ায়াত এসেছে। যাই হোক আমার বাবারা, নবী বলেন, আবু বকর রে, আবু বকর আসো আসো রে, আমার পাশে একটা পাথর রাখলেন। ওমর কি ডাক দাও, ওমর রে তুমি আবু বকরের পাশের সাথে, আবু বকরের পাথরের সাথে একটা পাথর রাখলেন। ওসমান রে আয়, আমার ওমরের পাশে পাথর রাখলেন। এই তিনটা পাথর রাখার কারণ কি কিতাবের মধ্যে পড়েছি। কারণ হলো নবীজি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পরে রে, তার স্থলাভিষিক্ত হবে হযরতে আবু বকর সিদ্দিক, খলিফা হবে, সুবহানাল্লাহ কোন। ওই মদিনা সনদের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার গভর্নর হবেন, তখন তিনি সংবিধান লিখলেন, সুবহানাল্লাহ কয় না। দুনিয়ার মানুষের বানানো সংবিধান নয়, পয়গম্বর আরবি সংবিধান লিখলেন। আমার পরে আবু বকর খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে, রাষ্ট্র চালাবার দায়িত্ব গ্রহণ করবে। আবু বকর বোধহয় টেন্ডারবাজ, কি যুবকরা কয় না, কি তার মোবাইল নিয়ে গেমস খেলস? আবু বকর কি টেন্ডারবাজ, সাদাবাজ, মদখোর, মায়ানমার ইন্ডিয়া থেকে গাঞ্জা আনে? আমার নবী দেখে শুনে আবু বকর রে বইলা গেছে, পাথর যে রাখছে মসজিদে নববীর মধ্যে তিনটা পাথর, বাকি সাহাবীরা তো পাথর দিয়ে মসজিদে নববী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহকারে তো বানাইছেন। তিনটা পাথর দেওয়ার কারণ কি? নবী বললেন, ইঙ্গিত করলেন, আমার পরে আবু বকর খলিফা হবে, আবু বকর পরে ওমর খলিফা হবে, ওমরের পরে উসমান হবে, সুবহানাল্লাহ কইতেন না। রাষ্ট্র চালাবার দায়িত্ব কি সুরগুন্ডারার নাকি আল্লাহওয়ালাদের? হিন্দু মুসলমান ইমানদারের আগা, যারা চোর ডাকাত সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ, এরা চায় না ইসলাম ক্ষমতা যাক। ইসলাম গেলে এদের অবৈধ ব্যবসা চলবো কেমনে? কিন্তু তুমি আওয়ামী লীগের হও, বিএনপির হও, যেই দলের হও, তুমি মুসলমান, তুমি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাইবা, মদিনা সনদে রাষ্ট্র চালাইবা, তবে হাসিনার মতন হুজুর মারণ যাইতো না। অন্য দলের হোক, মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করা যাইতো না, কথা কয় না। হোক অন্য দলের, মিথ্যা হামলা মামলা দিতে পারবেন না। যে অপরাধী নয় তাকে অপরাধী বানানো যাবে না। আমাদের সমাজে কিছু লোক হুজুররা কি রাজনীতি, রাজনীতি করবো আমরা, করবো রাজনীতি। আর আল্লাহর নবী বইলা গেছে, আবু বকরের মতন ব্যক্তি যারা, ওরা রাজত্ব চালাবে। কারণ দুর্নীতিবাজ রাজত্ব চালালে দেশের মধ্যে দুর্নীতি হবে, খুন হবে, রাহাজারি হবে, টেন্ডারবাজি হবে, কেউ মুখ খুলতে পারবে না। ও ক্ষমতাই না গিয়ে হন তো হুমকি দেয়, কথা কয় না। যুবক, আমার এলাকার যুবক, ভালোবেসে শ্রদ্ধার সাথে বলি, যে নেতার পিছনে শ্রম দাও, নেতার উস্কানিতে কান দিও না। তোমার কিছু হলে নেতা কিন্তু আইতো না। তোমার বাপে ফোন দিল, তোমার বাবায় ফোন দিল, তোমার বাইয়ে ফোন দিল, স্যার আপনার দল করতো গিয়ে আমার বাইটা মারা গেছে, আইন জানাজা ভইরা যান। এগুলো আমার সময় নাই, আমি মিটিং আছি, মিটিংয়ে আপনাদেরকে ব্যবহার করবে প্রস্রাবের টিস্যুর মতন। যেই দল করলে দুনিয়া আখেরাতে কল্যাণ হবে, তুমি ওই দলের কর্মী হয়ে যাও, সুবহানাল্লাহ কইতেন না?
আপনারা কইবেন হুজুর ভোট চাইতে নাইছেন না, আমার ভোট চাওয়া দরকার না, আমি এমপিও না মন্ত্রী না, আমার এলাকা থেকে কত পয়সা নির্বাচন করতাম, আমি কি বাংলাদেশ আমার দ্বারা হইতো না, ঠিক কিনা কম? আমার চেয়ে ভালো ব্যক্তি আছে যারা, তাদেরকে দেন, আমার দিয়ে হইতো না, আমি তাই ওয়াজ মাহফিল ইহান্দা লাগবো দৌড়বান, তা আমি কুমালা কিতা করব, কথা কয় না, না আমি তাই দেশে বিদেশে প্রোগ্রামে, তখন মনে করলাম আমি এমপি হইলাম, নাহলে চেয়ারম্যান হইলাম, এলাকার দরবার লাগলো, আমার ফোন দিলে পয়সা কই আছেন, আমি আসি রংপুর প্রোগ্রামও, এমন একটা ঘটনা হয়েছে, বিচার করুন লাগবে, আমি আইয়া বিচার করতারা এর আগে সুদ ঘুষ খাইয়া বিচার হয়ে যাবো গা 12 আনার বিচার যাবো গা 16 আনার, কথা কয় না, আমার নিলে ও কইব আপনি বইয়ে দেন, বল আমরা সমাধান করে নিছি, দেখেন না তালাকের ফতুয়া, দেখেন না হুজুরে ফোন দিয়েছে, হুজুর কই আছেন, আসি আমি বলে আপনাকে দক্ষিণ ভাড়া আছি, তাড়াতাড়ি উত্তর ভাড়া আইয়েন, উত্তর ভাড়া আইসে গেছে, বড় হুজুরে বুয়াইছে, বল চাটা খান, কই চাটা খাইতাম, কই কিতাব আইসাব, মেম্বার সাহেব ফোন দিয়েছেন, আরে কইেন না, এই তাদের দুজনে জামা বই লাগে একটা তালাক দেলাইছে, আমরা সমাধান করে লাইছি, আমরা দোয়া বইরা দেন, আমরা দোয়ার লেগে আছি, তালাকের ফতুয়া দিব হুজুরে, তারা কাম ছেড়ে লিছে, 12 আনার জায়গা 16 আনা পাইছে, ছেড়ে লিছে, কাম ছেড়ে লিছে, হুজুরে আনছে এটা দোয়া করে দেন, এরার লেগে দোয়া, আমরা দোয়ার লেগিয়া নাকি সব জায়গা, কথা কয় না, কথা কয় না, খারবারটা দিয়েছিলি ভ্যাস লাগাইছে কোয়াল দিয়া, ভাইরা আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, ভালো ব্যক্তিকে নির্বাচিত করলে 10 বছর ভালো থাকতে পারবেন, আর যদি টাকা খাইয়া যদি নেতারে ভোট দেন, নেতার সামনে নেই বিচার লইয়া যাইতেন পারতেন না, কোন মুখ দিয়া কইবেন, নেতা কইবা ভোট কিনা লইছি, এখন কিটা, আচ্ছা মোবাইলটা আপনি কিনছেননি, এই মোবাইলে আপনার রবি সিম ঢুকান আপনার ইচ্ছা, গ্রামীণ সিম ঢুকান আপনার ইচ্ছা, ঠিক নেই, নেতাই কইব আমার ইচ্ছা কিনা লইছি, এখন তোমার গোলামি করতাম না, এখন আমাদের গোলামি তোমরা করবা, এই জন্য বিএনপির হোক আর জাতীয় পার্টির হোক আর নৌকা মার্কা হোক আর দানে সিজার দাড়ি পাল্লা হোক, আপনি ভালো করে যাচাই বাছাই করবেন, লোকটা যদি ভালো হয় যে এই লোকটা ক্ষমতায় গেলে টেন্ডারবাজি চাঁদাবাজি করতো না, হ্যাঁ আমার আমানতরা তাকেই ঠিক, আপনার আল্লাহ একটা বিবেক দিছে না, বিবেক দিছে না, তো বিবেক যদি কাজে না লাগাই দেন, আমার কিছু করার না, আমার দায়িত্ব সতর্ক করা, আমার কথা কন ঠিক কিনা? তবে কোনো দলের নেতা কর্মী কথা শুনি না, কোনো ভাই কোনো কাউকে আক্রমণ করবেন না, অন্য দলের হোক, সাবধান, কারণ নেতা সংসদে বইয়া থাকবো, আমরা 20 মানুষ করবার মানুষ, এক জ্বালায় এক থানে এক গ্রামে খাওয়ান লাগবো, চলন লাগবো, ধরনে বিপদে আপদে কামও লাগবো, কার কথা শুনে গঞ্জাম লাগাইতাম, এই যুবক কথা কন ঠিক কিনা, কার কথা শুনে গঞ্জাম লাগাইতাম, কি লিখিয়া কি কথা কি ভেজাল আছে, যার যার প্রচারণা করেন সমস্যা নাই, কিন্তু কারো উস্কানিতে পা দেয়া যাবে, শয়তান তো গাছে মাঝে আছে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, হযরত আবু বকর সিদ্দিক নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন গা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন, এইবার আবু বকর ওই খেলাফতের দায়িত্ব শেষ হওয়ার আগে বলতেছে, আমার পরে আবু বকর, আমি আবু বকর ডিক্লার দিয়ে গেলাম, আমার পরে রাষ্ট্র চালাবার দায়িত্ব আমি ওমরকে দিয়ে গেলাম, কারণ কি হযরত ওমরকে চিনতে হযরত আবু বকর চিনতে কখনো ভুল করে নাই। আবু বকর বললেন, হযরত ওমরের কথার উপরে ভিত্তি করে কোরআন কারীমের মধ্যে 18 থেকে 22 জায়গায় আল্লাহ পাক ওমরের কথার উপরে আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। বাইত দিয়ে কইেন না, নির্বাচনের দিন কইেন, নির্বাচনের দিন আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার পরে যদি রাষ্ট্র চালাবার দায়িত্ব ওমরকে দিয়ে যায়, ওমর কোনদিন আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ কয় না, কেমনে করবে না? মুসলমান ইমানদাররা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে আসলে ওমর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। একজন মহিলা আসলো, গরিব, তেলের লেগে আইছে। এই যুবক, কি লেগে আইছে? তেল আসেনি আমার দেশ, তেল আসেনি, তেল নিয়ে আসলো, তেলের জন্য আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তেলটা দিয়ে দিলেন, যাও। তেল নিয়ে যাওয়ার পরে মহিলা যাইতেছে, হঠাৎ করে ফইরা তেল ফুরে গেছে।
হুজুর খাইয়া বইরা বোতল থেকে কি বইরা গেছে গা। এই যুবক, এই এখানে কথা বলা যাবে না। তোমার চেয়ে ভালো ভালো শ্রোতা মাহফিলে বইয়া মনোযোগ দিয়ে চোখের পানি ফেলাইয়া কাঁদবে। তোমার মতন আমিও যুবক, আমার পরিবর্তন আর তোমার পরিবর্তন তাকায় দেখো আকাশ পাতাল ব্যবধান। আমাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কোটি মানুষকে ওই নিয়ামত আল্লাহ দেয় নাই। হ্যাঁ, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাও, আল্লাহ তোমাকে ওই নিয়ামত দিবে। কথা বলে ঠিক কি না? এমন কাজ করো না যেন বাপ মার বদনাম হয়। মনোযোগ দাও, কথাগুলি বানায় আনি না। কোরআন হাদিস রাত দিন গবেষণা করে ময়দানে কথা বলি, না হয় দেশে বিদেশে আমাকে দাওয়াত দিত না। আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক আপনার আমার মর্যাদা, ওলামায়ে কেরামের হাফেজের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তেল ফুরে গেছে গে যখন ওই বৃদ্ধা মহিলা আইসে, মা তেলটা ফুরে গেছে। তিনি রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে তেলের অভাব নাই, কিন্তু তেল দেন নাই। আমার দেশে গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, তেলের খনি আছে, কিন্তু খাদের নিচেও গত 16 বছর তেলের খনি দেখছি। কথা কয় না? খাদের নিচে তেল দেখছেন না? আমার দেশে চুরির খনি আছে রে। কয়দিন আগে গত মাসে কৃত্রিম সংকট লাগাইয়া গ্যাসের বোতল হয়ে গেছে 2500 3000 টাকা। কথা কয় না? ব্যবসা করা সুন্নাত, আর তুমি গ্যাসের বোতলের দাম বাড়ায়া দিলা। গরিবরা কিন্না গ্যাসের চুলা রান্না করতে কষ্ট হয়েছে, তুমি আবার জান্নাতের আশা করো। তুমি মনে করো ব্যবসা করা সুন্নাত, তুমি যে ডাকাতি কইরা গরিবদেরকে কষ্ট দিলে আমার কয়, যারা সিন্ডিকেট করে পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়ায়া দেয়, ওমর কয় তাদের ঠিকানা তারা জাহান্নামে বানায়া নেয়, যদিও প্রতি বছর তারা হজ করতে যায়। কথা কয় না? আচ্ছা, গরিবরা বেশি হজ যায় না ধনীরা হজ যায়? ধনীরা হজ যায়। ধনীদের মধ্যে অসংখ্য বিরাট একটা ধনীর দল হচ্ছে ব্যবসায়ী দল, যারা সিন্ডিকেট করে মালের দাম বাড়ায়। আমরা এলাকাতে মনে বাড়ছে না। কেউ গ্যাসের বোতল খাইছেন কয়টা? 2200 2500, তারপরে 3000 টাকা খাইছেন নি? কিন্তু নেতার ওই ছাদের উপরে গুডাউন, 10 তলা ছাদের উপরে গুডাউন, ওই পাত্র ক্ষেতের মধ্যে গুডাউন, চতুর্দিক দিয়ে লোহার জালি দিয়ে বেড়া দিয়ে রাখছে। কি দেখছেন না ফেসবুক? কিন্তু আমার তিনার রাষ্ট্রীয় কোষাগারে তেল আছে, তেল দেন নাই। তিনি একটা চিঠি লিখছে, চিঠি লেখা ওই মহিলাকে বলছে, মা নাও। কারণ আবু বকর তো বলে গেছে, আমার পরে উমরকে খেলাফতের দায়িত্ব দিলে অন্তপক্ষে আমানতের খেয়ানত হবে না, জনগণের সম্পদ মাইরা খাইতো না। আচ্ছা, আমরা হলে কি করতাম? একটা গেছে তো বোতল, কি হয়েছে, আর একটা দিয়ে দাও। ওমর কয় না, আর একটা যদি এটা আরেকজনের হোক, আমি দিতে পারবো না। টোকেন লেখা মহিলাটা দিছে, মা যেই জায়গায় তেলটা পড়ে গেছে ওই জায়গায় নিয়ে টোকেনটা রাখা দিয়ে। সুবহানাল্লাহ কয় না? ওই মহিলা বোতল সহকারে, আমার বাংলার বোতল সহকারে ওখানে নিয়ে যান, আর টোকেনটা ওই বালির মধ্যে রাখবেন। মহিলা যখন টোকেনটা বালির মধ্যে রাখলো, সাথে সাথে একটু আগে যেই বালু তেলটারে চুষা খায়া ফেলছে, ওই তেলটা জমিন ফেরত দিয়া দিছে। আল্লাহু আকবার, জোরে কন। ওই মহিলা তেলটারে বোতলে নিয়া এবার চিন্তা করে টোকেনের মধ্যে কি লেখা রে, কাগজের টুকরার মধ্যে কি লেখা। এবার মহিলা কাগজের টুকরা হাতে নিয়ে দেখে রে, হযরত ওমরের লেখা চিঠি। এ জামিন, আমি রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা। জামিন রে, তেলটা তুমি চুষে নিয়েছো, সুতরাং এই তেলটা তুমি ফেরত দিয়ে দিও। যদি জমিন তেলটা ফেরত না দাও, আমি ওমর কিন্তু তোমার ভিতরে বেনামাজি একজন দাফন কইরা দেব। শর্ত হলো, যদি বেনামাজির ব্যক্তি তোমার ভিতরে দাফন করব, ওইটা থেকে যদি বাঁচতে চাও তেলটা ফেরত দিয়ে দাও। এ জামিন, যদি আমি রাষ্ট্রীয় কোষাগারে যথেষ্ট তেল আছে দিতে পারতাম, কিন্তু এটা জনগণের হক। এক একজনের জন্য, এক এক গরিবের জন্য এক একটা বোতল এসেছে। আমি যদি আর একটা বোতল দিলে পারতাম, ওইটা আরেকজনের হক নষ্ট হবে। এমন নেতার দরকার। এ কথা কয় না? এমন নেতার দরকার
এলাকার মধ্যে গরিবের লিস্টি করে 500 জনের লিস্টি রিলিফের জাল ওমা ওমা এতে 150 পরিবারের দিয়া বাকিটি বেচ্চা টেচ্চা খায়ালায় ঠিক না ঠিক আছে নি মুসলমান ইমানদারেরা গো গরিবের হক পায়রা খায় যেই ঘরে 2 ছেলে বিদেশ সেই ঘরও চাল দেয় মুখ দেখে দেখে কথা কয় না তুমি গরিবের হক মাইরা খাইয়া নেতাগিরি করবা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকবা হে মুসলমান ইমানদারেরা যারা খেত না এরা সার দেয় বীজ দেয় লাউ দেয় রিসার্চ করে খাই বিয়ার কয় লাখ টাকা দেয় না না সামনে দিব ইনশাআল্লাহ আমিন কম সামনে দিব যদি যোগ্য প্রার্থীকে আপনারা বেছে নিতে পারেন ইনশাআল্লাহ টেন্ডারবাজি চাঁদাবাজি আর গরিবের হক মেরা খাবে না কথা কোন ঠিক কিনা ভাইরা আমার বাবারা আমার মুসলমান ইমানদারেরা গো এ মুসলমান ইমানদারেরা ওমর কয় এ জামিন তেলটা ফেরত দিয়া দিস আমি আরেকজনের হক মাইরা তোরে দিতে এই মহিলাটা দিতে পারবো না ওই জমিন তেল ফেরত দিতে বাধ্য এটা ওমর যে ওমরের কথার উপরে আল্লাহ তাআলা কোরআনের 22 জায়গায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে আল্লাহু আকবার বলেন এটার নাম হলো ওমর এবার বুঝেন গো বেনামাজির জমিনে ভয় পায় কারণ কি কারণ বেনামাজির ফিডা দিলে জমিনেও তো আঘাত খাইব এর লেগা সুবহানাল্লাহ কয় না হে মুসলমান কোন গাড়ি যখন দুর্ঘটনা হয় শুধু গাড়ি আঘাত খায় না গাড়ির ভিতরে যারা থাকে ওরাও কিন্তু আঘাত খায় বেনামাজিরে যখন পিটাইব সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজরা চাঁদাবাজরা যখন পিটাইব তখন জমিনও কষ্ট পাইব এই জন্য বেনামাজি দুর্নীতিবাজদেরকে জমিনে পর্যন্ত ভয় পায় ওই ভয়ে বৃদ্ধ মহিলার তেলটা ফেরত দিয়া দেয় জোরে কন্যা আল্লাহু আকবার এটা হলো ওমরের এইরকম অসংখ্য ঘটনা কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে আবু বকর বলে আমার পরে যদি ওমর যদি খেলাফতের দায়িত্ব গ্রহণ করে রে অন্তত পক্ষের আমানতের খেয়ানত হবে না জনগণের হক নষ্ট হবে না হযরত ওমরের পরে খেলাফতের দায়িত্ব নেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কয় না দেই এইভাবে করে ওই যে 3টা পাথর মসজিদে নববী নির্মাণের ক্ষেত্রে যে রাখা হলো নবী বুঝাই দিয়ে গেলেন আমার পাথরের সাথে যেই পাথর রাখলো আবু বকর আমার পরে আবু বকর রাষ্ট্র চালাবে আবু বকরের সাথে যে ওমর পাথর রাখলো অর্থাৎ আবু বকর পরে ওমরের রাষ্ট্র চালাবে ওমরের পরে যে পাথর রাখলো ওসমান ওমরের পরে রাষ্ট্র চালাবে ওসমানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা এরপরে মুসলমান দুনিয়ার জমিনে ফিতনা লাগা গেল গা এই ফিতনা আজও বিদ্যমান এই ফিতনা মুসলমান ইমানদারেরা ইহুদিরা মুসলমানদের ভিতরে ঢুইকা লাগাইছে আর বর্তমানে ফিতনা লাগায় মুনাফিকেরা এই দলে সেই দলে ঢুইকা গ্রামগঞ্জে এলাকায় ফিতনা লাগায়া দেয় ঠিক না আজও ফিতনা বিদ্যমান তাফসীরি কিতাবের মধ্যে এসেছে ফিতনার দরজা খুলে গেছে ওই ফিতনার দরজা যে খুলে গেছে এই ফিতনার মধ্য দিয়া দাজ্জাল আবিষ্কার হবে তারপরে ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে পদার্পণ করবেন এইভাবে করে আল্লাহ তাআলা দুনিয়াটাকে শেষ করে দিবেন ঈসা রুহুল্লাহ নবী আলাইহিস সালামের উম্মত হয়ে আসবেন 40 বছর রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন সুবহানাল্লাহ বলবেন না তিনাকে একমাত্র পাতনি হবে দাজ্জালকে হত্যা করার জন্য ওইদিকে লম্বা বিস্তারিত ঘটনা ওইদিকে আমি যাব না আমার ভাইয়েরা যাই হোক মুসলমান ইমানদারেরা গো তাহলে দুনিয়ার জমিনে আমরা যারা আছি রে আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলবে রে মুসলমান তারা সফল কাম ঘোষণা কর এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে অস্বীকারীদেরকে কাফেরদেরকে দলে দলে হাঁকায় জাহান্নামে নেওয়া হবে ইসলামের রীতিনীতি না মানলে দলে দলে হাঁকায় ফেরেশতারা জাহান্নামে নিব হাত্তা ইযা জাআ
فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহ তাআলা বলেন জাহান্নামের কিনারায় দলে দলে জাহান্নামীদেরকে কিনারায় নেওয়া হবে। জাহান্নামের কিনারায় নেওয়ার পরে জাহান্নামের দরজা খুলে যাবে, কিন্তু জাহান্নামে তারা ঢুকতে চাইবে না। তাফসীর নূরুস সদর কিতাবের ভিতরে লিখে রে এমন ভাবে তাদেরকে প্রহার করবে ফেরেশতারা লোহার হামার দিয়া ডান দিকের হাড্ডি বাম দিকে একাকার হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহর আইন মানো নাই, নবীর আদর্শ মানো নাই, নামাজ পড়ো নাই, আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো জিন্দগি চালাও নাই। টেনে টেনে জাহান্নামের কিনারে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরজা খোলা যাবে। ফেরেশতারা বলবে দুনিয়ার জমিনে কি তোমাদেরকে সতর্ক করাবার জন্য কি কোনো লোক যায় না? নবী রাসূল যায় নাই? নবী রাসূলের পরিবর্তে আছেন উলামায়ে কেরাম, এরা কি তোমাদেরকে এই দিনের জাহান্নামের থেকে কি সতর্ক করায় নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবে, এই ব্যাপারে কি তোমাদেরকে সতর্ক করায় নাই? তারা বলবে কালু বালা, তারা বলবে হ্যাঁ, এই দিনের ব্যাপারে আমাদেরকে তারা সতর্ক করিয়েছিল। তারা বলবে কি জানেননি? তারা বলবে কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা বলবে হ্যাঁ, কাফেরদের উপরে যে আযাবের বাণী এসেছে এটা সত্য, এটা সত্য হয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? ওই যে আমি মাঝখানে বলছিলাম এখন নাম করে গালি দিন রাজাকার মৌলবাদ জঙ্গি গালি দিন হাসর মধ্যে আফসোস করবেন। আহারে, তারাও তো সতর্ক করাইছে, তারাও তো সতর্ক করাইছিল মাতখুর গাঁজাখুর ইয়াবাখুর সুদখুর ঘুষখুর এদের পিছনে ঘুরিস না। তারা আমরা কত গালি দিছি, আজকে তারার কথাই সত্য হয়েছে। কাফেরদের উপরে আযাবের বাণী সত্য হয়েছে। হাসরের ময়দানে শিগার আইবেন, ঠিকই হাসরের ময়দানে শিগার আইবেন আর আফসোস করবেন কোন নেতার কথা মানতাম গিয়া রে, আমরা আলেম ওলামাদেরকে আল্লাহ ওয়ালা নবী ওয়ালাদেরকে গালি দিছি রে। নিজের কপালে নিজে থাপড়াই বের হয়েছিল, কিন্তু কেউ শুনবে না, কান্না। এরপরে ফেরেশতারা বলবে ইলা দাখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবি'সা মাথওয়াল মুতাকাব্বিরিন। এইবার ফেরেশতারা কি বলবে শুনেননি? এবার ফেরেশতারা বলবে ঢুকো ঢুকো জাহান্নামের ভিতরে ঢুকো। এই জাহান্নামের ভিতরে চিরকাল আবাদান আবাদা জাহান্নামের ভিতরে থাকবা। দেখছেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, অহংকার করত কি এর করে না দিবেটা, ঠিক কিনা কোন এমন জারি মারে না, দোকানে বইয়া দেখবে ডাইনাতে বিড়ি খায় আর বাম হাতে সাথে এত কোরআন হাদিস কি, এত নামাজ কি, হুজুররা কত কতই কইব, আজারা খাইবে হুজুররা কত কত কইব, কিন্তু চিনলা না। সূরা জাসিয়ার তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর আয়াতকে নিয়ে যারা ঠান্ডা ঠাট্টা মস্করা করে বিদ্রুপ করে, কোরআন সুন্নাহর কথা নিয়ে ঠাট্টা মস্করা বিদ্রুপ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, জাহান্নাম থেকে বের করার জন্য তওবাও চাওয়া হবে না। মনে রাখেন যখন জাহান্নামের ভিতরে ঢুকানো হবে ওই জাহান্নাম থেকে বের করা হবে না, তওবাও চাওয়া হবে না। কারণ হলো তওবার দরজা হইল দুনিয়ায়। তওবার দরজা কোথায়? দুনিয়ায়। জীবনে যত ভুল ভ্রান্তি করেছেন, গুনাহ করেছেন,
আল্লাহর কাছে দুনিয়া থেকে তওবা করে চোখের পানি ফালাইয়া যাইতে পারলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন না।